আপনি কি কখনো ভেবেছেন আকাশকে আমরা কেন নীল দেখি? এর পিছনে কারণ কি? হয়তো আপনাদের মধ্যে অনেকেরই জানা আছে এর উত্তর, কিন্তু বেশিরভাগ লোকেরই এর উত্তর জানা নেই। আপনার এই অজানা বিষয়কে জানানোর জন্য আমি তানবীর আপনাদের সামনে উপস্থিত হয়েছি। চলুন তাহলে দেখে ফেলি কেন আকাশকে আমরা নীল দেখি। আমরা প্রত্যেকেই জানি সূর্যের আলো ৭টি বর্ণে বিভক্ত হয়। এই ৭টি বর্ণে বিভক্ত হওয়ার ঘটনাকে আমরা এইভাবে ব্যাখ্যা করে থাকি, বেনি, আসহ, কলা। এর মধ্যে সবথেকে বেশি বিক্ষেপিত হয় হলো বেগুনি আলো এবং সবথেকে কম বিক্ষেপিত হয় হলো লাল আলো। বেগুনি আলোর তরঙ্গদৈর্ঘ্য সবথেকে কম এবং লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবথেকে বেশি। এছাড়াও আমরা জানি যার তরঙ্গদৈর্ঘ্য সবথেকে কম হবে সে সবথেকে বেশি বিক্ষেপিত হবে। যেহেতু বেগুনি আলোর তরঙ্গদৈর্ঘ্য সবথেকে কম, তাহলে বেগুনি আলোর সবথেকে বিক্ষেপিত হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু আকাশকে তো আমরা দেখি নীল, আকাশকে তো আমরা বেগুনি দেখি না। এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হলো আমাদের চোখের দৃষ্টিভঙ্গি। আমাদের চোখের কর্নিয়ায় বেগুনি আলো শোষিত হয়ে যায় এবং রেটিনায় সম্পূর্ণ বেগুনি আলো আমাদের পৌঁছায় না। তাহলে আমাদের চোখ বেগুনি আলোর জন্য ততটা সংবেদনশীল নয়। সুতরাং বেগুনি আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি হলেও এটি আমাদের চোখের জন্য সংবেদনশীল নয়। তাই আকাশকে তো বেগুনি দেখার কোনো প্রসঙ্গই নেই। বেগুনির পরে সবথেকে তরঙ্গদৈর্ঘ্য কম কার? বেনি, নীলের। নীলের সবথেকে তরঙ্গদৈর্ঘ্য কম। সুতরাং নীল আলো আমাদের চোখের জন্য সংবেদনশীল। তা সুতরাং আমরা বলতে পারি আকাশকে আমরা বেগুনি না, আকাশকে দেখব আমরা কি? নীল। আশা করি বোঝাতে পেরেছি। আমি এই কথাটাকে একবারে বলে দিতে পারি, আমরা আকাশকে নীল দেখি এর পিছনে কারণ হলো আলোর বিচ্ছুরণ এবং আমাদের চোখের সংমিশ্রণ। এর ফলে কি হয়? আমরা আকাশকে নীল দেখি। কারণ চোখের যদি সংবেদনশীলতা যদি সেই বর্ণটাকে ধারণ করতে না পারে, তাহলে সেই বর্ণ তো আমরা দেখতে পারবো না। এই কারণে আমরা বেগুনি না দেখে কি দেখি? নীল দেখি। কারণ নীল আলো আমাদের চোখের জন্য কি? সংবেদনশীল। তাই আকাশকে আমরা নীল দেখি। আশা করি আপনাদের এই কথাটা বোঝাতে পেরেছি আকাশে কেন আমরা নীল দেখি।